প্রধানমন্ত্রীর কাছে রওশনের অভিযোগ, জিএম কাদেরের সাথে জোট না করার অনুরোধ। সিদ্ধান্ত পরিবর্তনের সুযোগ নেই, স্বতন্ত্র প্রার্থীরা থাকছে, জানালেন ওবায়দুল কাদের। তৃতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৬১ জন, আপিলের জন্য হাইকোর্টে বেঞ্চ গঠন। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত ৯টার ২১ সংবাদের সাথে আছি রক্তিম ত্রিপুরা। ত্যাগ আর বিসর্জন দিয়ে তৈরি হয় আপনার স্বপ্নের বাড়ি। আমরা বুঝি বলেই তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম শুনছিলেন। আমন্ত্রণ আরেকবার রাত ৯টার ২১ সংবাদের সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। অবৈধভাবে জাতীয় পার্টির নেতৃত্ব দখল করেছে জিএম কাদের, এমন অভিযোগ করে খণ্ডিত জাতীয় পার্টির সাথে কোনো নির্বাচনী জোট না করতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। তিনি জানান, তাকে বাদ দিয়ে যে নির্বাচন, সেখানে জাতীয় পার্টির প্রতি কোনো সমর্থন নেই। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। জাতীয় পার্টির রাজনীতিতে প্রতিনিয়তই নতুন নতুন মোড়। দলটিতে গৃহবিবাদ আবারও সামনে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়নপত্র সংগ্রহ করেননি রওশন ও তার ছেলে সাদ এরশাদ। এদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের রংপুর ৩ আসনে মনোনয়ন নিয়েছেন, যেখানে এখনকার সংসদ সদস্য সাদ এরশাদ। এমন প্রেক্ষিতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেছেন রওশন এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টির একাংশ, যেখানে ছিলেন তার ছেলে সাদ এরশাদ, মশিউর রহমান রাঙা এবং রওশন আরা মান্নান। এ সময় দলের সার্বিক বিষয় জানানোর পাশাপাশি নির্বাচনী বিভিন্ন বিষয়েও আলোচনা করেন তারা। গণভবনের বাইরে সাংবাদিকদের রওশন বলেন, জাতীয় পার্টির নেতৃত্ব দখল করেছে জিএম কাদের, তাদের সাথে নেই তিনি। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমাদের আলোচনা হলো, এই বর্তমানে ইলেকশন নিয়ে কথা হয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যান যে আমাদের সাথে ভালো ব্যবহার করে নাই, আমার ছেলের জায়গায় উনি ইলেকশন করতেছেন, ওর কথা তার মনে নেই। সমর্থন কাদের সমর্থন? আমি ভোটার নিচ্ছি না, আমি তো ইচ্ছা করে বাদ দিচ্ছি। সমর্থন কেন থাকবে? নির্বাচনে জাতীয় পার্টির সাথে জোট না করতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন বলে জানান রওশন এরশাদ। বেগম রওশন এরশাদ বলেছেন যে জাতীয় পার্টির সাথে যেন কোনো জোটবদ্ধভাবে নির্বাচন না করেন। জাতীয় পার্টির সাথে কোনো জোট নয়। তিনি একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য একটি নির্বাচন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার কাছে এটা উনি দাবি করেছেন। বিগত কয়েকদিন ধরেই আওয়ামী লীগের সাথে জোটগতভাবে নির্বাচন করার সার্বিক প্রস্তুতি নিয়ে রেখেছে জিএম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টি। প্রণব চক্রবর্তী, ২১ টেলিভিশন, ঢাকা। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের স্বার্থেই স্বতন্ত্র প্রার্থী থাকবে। জোটের শরিকদের আপত্তি ও দলীয় প্রার্থীদের অস্বস্তি থাকলেও স্বতন্ত্র প্রার্থীদের বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তনের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে নির্বাচনে আওয়ামী লীগ বা স্বতন্ত্র কোনো প্রার্থীকেই সহিংসতা করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। প্রার্থীদের সম্পদের হিসাব বিবরণীতে গরমিল থাকলে নির্বাচন কমিশন ব্যবস্থা নিতে পারে বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। মাহমুদ হাসানের প্রতিবেদন। সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপিকে সংবিধান বিরোধী উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তারা বাংলাদেশের নির্বাচন ও গণতন্ত্রের পথে হুমকি হয়ে দাঁড়িয়েছে। এদেশ, জাতির নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি হলো বিএনপি জামাত। ষড়যন্ত্র করে ৭ জানুয়ারির নির্বাচনকে বানচাল করা যাবে না।
প্রার্থীদের সম্পদ প্রসঙ্গে নির্বাচন কমিশন কাউকে দুর্নীতিবাজ মনে করলে তার মনোনয়ন বাতিল সহ তার বিরুদ্ধে যে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারবেন বলেও জানান ওবায়দুল কাদের। নির্বাচন কমিশন যদি কাউকে দুর্নীতিবাজ মনে করে সেটা তাদের ব্যাপার, তারা তো এ ব্যাপারে তারা মন্তব্য করবে। দুর্নীতি দমন কমিশন এ ব্যাপারে কোনো প্রশ্ন না করে তাকে নির্বাচনে অংশগ্রহণের অনুমতি দেয়। অনুমতিপ্রাপ্ত কাউকে আপনি এই মুহূর্তে তো দুর্নীতিবাজ বলতে পারেন না। নির্বাচনী আচরণবিধি মেনে স্বতন্ত্র প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে, তবে নির্বাচনে কাউকে সহিংসতা করতে দেয়া হবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি। প্রতিযোগিতা তারা করতে পারবে, সেই সুযোগ তাদের দেওয়া হয়েছে। এতে আমাদের শরীকরা কারো কোনো আপত্তি থাকতে পারে, কিন্তু আমরা পরিষ্কার বলে দিয়েছি স্বতন্ত্র প্রার্থীরা থাকবে। নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনী কর্মকাণ্ডের প্রয়োজনে কমিশনই অনুরোধ জানাবে, তবে এই বাহিনীকে সকল বিতর্কের বাইরে রাখা উচিত বলেও মন্তব্য করেন তিনি। আমরা সেনাবাহিনীকে সব বিষয়ে বিতর্কিত করার বিরুদ্ধে। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। দ্বাদশ সংসদ নির্বাচনে বাছাইয়ে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের আপিল শুনানির তৃতীয় দিনে ৬১ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। বাতিলের তালিকায় গেছে ৩৫ জন প্রার্থী, শুনানি স্থগিত রয়েছে ২ জনের। শিউলি শবনমের প্রতিবেদন। শুনানির তৃতীয় দিনে নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পেলেন সিলেট ৩ আসনে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের মহাসচিব ডাক্তার ইহতেশামুল হক চৌধুরী দুলাল। প্রার্থিতা ফিরে পান সবচেয়ে কম বয়সী স্বতন্ত্র প্রার্থী ঠাকুরগাঁও ৩ আসনের মাস্টার্সের শিক্ষার্থী আশামণি। তারা আমার প্রমাণগুলো যথাযথ দেখে আমার প্রার্থীটাকে বৈধতা করেছে। আমি শেষ পর্যন্ত নির্বাচনের জন্য নেমেছি, শেষ পর্যন্ত আমি নির্বাচন করবই। ঋণ খেলাপের দায়, রিটার্ন দাখিল না করা, ১% ভোটারের সই জটিলতা সহ নানা কারণে বাতিল হওয়ারা প্রার্থিতা ফিরে পেয়ে জানান ন্যায় বিচার পেয়েছেন তারা। আশা করি পরিবেশ সুষ্ঠু আছে এবং সুষ্ঠু নির্বাচন হবে। কিছু অংশ তারা বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচি দিয়ে যাচ্ছে এবং দিয়েই যাচ্ছে। এই দেওয়াটা আমাদের মনে করি জনগণের বিরুদ্ধে, নাগরিকের বিরুদ্ধে এবং সংবিধানের বিরুদ্ধে। নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে বিভিন্ন আসনের স্বতন্ত্র প্রার্থীরা ভোটের মাঠে শেষ পর্যন্ত লড়ে যাওয়ার কথা জানান। আমি 100% শেষ পর্যন্ত থাকব। আমাকে বাধা দিয়ে কেউ এড়াতে পারবে না, আর আমি সরে যাব এরকম কোনো সুযোগ নাই। তবে বাদ পড়াদের কেউ কেউ প্রার্থিতা হারিয়ে অসন্তুষ্ট। এটা পক্ষপাত মনে হচ্ছে আমি উচ্চ আদালতে যাব। হাইকোর্ট রিটার্নের সার্টিফাইড কপি দাখিল করতে পারে নাই, সেজন্য নামঞ্জুর করছে। শুনানির প্রথম 2 দিনে ১০৭ জন প্রার্থিতা ফিরে পান। আবেদন নামঞ্জুর হয় ৭৩টি এবং স্থগিত হয় ১৪টি। শুনানি চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। শিউলি শবনম, একুশে টেলিভিশন, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মামলা শুনানির জন্য 2টি বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি। হাইকোর্ট বিভাগের বিচারপতি ইকবাল কবিরকে একটি বেঞ্চের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্য একটি বেঞ্চের দায়িত্ব দেওয়া হয়েছে বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের নেতৃত্বাধীন বেঞ্চকে। প্রার্থিতা ফিরে পেতে যে সকল প্রার্থী রিট করেছেন তাদের মামলা এই 2 বেঞ্চে শুনানি হবে। রিটার্নিং কর্মকর্তা যে সমস্ত প্রার্থীদের প্রার্থিতা বাতিল করেছেন তারা আপিল করেছিলেন নির্বাচন কমিশনে। সেখানেও যাদের প্রার্থিতা বাতিল হয় তারাই আপিল করেন হাইকোর্টে। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। নজরদারিতে শীর্ষ সন্ত্রাসীরা, তালিকা ধরে চলবে অভিযান। আমন্ত্রণ আবারও রাত 9টার 21 সংবাদে। দ্বাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে শীর্ষ সন্ত্রাসীদের তালিকা ধরে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। র্যাব জানিয়েছে সন্ত্রাসীদের নজরদারির মধ্যে রাখা হয়েছে। আর পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আহমদ বাবুর রিপোর্ট। রাজধানীর কাওরান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে উঠে আসে নির্বাচনী প্রসঙ্গ। আইনশৃঙ্খলা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে র্যাবের মুখপাত্র জানান, যেসব সন্ত্রাসী জামিনে বের হয়েছে তাদের নজরদারির মধ্যে রাখা হয়েছে। এলাকা ভিত্তিক যে সন্ত্রাসীদের তালিকা,
সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমরা যেটি পেয়েছি। পাশাপাশি এলিট ফোর্স র্যাবের যে 15টি ব্যাটালিয়ন রয়েছে তারাও কিন্তু এই তালিকা প্রণয়ন করছে এবং তালিকার ধরে যারা আছেন তাদের বিরুদ্ধে, যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে, গ্রেফতার ওয়ারেন্ট বা মামলা রয়েছে, তাদেরকে তো আমরা আইনের আওতায় নিয়ে আসছি। এদিকে দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সের শিরুমিয়া মিলনায়তনে বাংলাদেশ পুলিশের ব্লাড ব্যাংকের 13তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে যোগ দেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। পরে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদ্বোধন করেন আইজিপি। অনুষ্ঠানে 13,000 পুলিশ সদস্য নিয়মিত রক্তদানের জন্য শপথ করেন। আজীবন বাংলাদেশ পুলিশ ব্লাড ব্যাংকে রক্ত দিব। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আইজিপি বলেন, আগামী নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত করার জন্য যা যা ব্যবস্থা গ্রহণ করা দরকার পুলিশ তা করতে প্রস্তুত রয়েছে। সকল ধরনের জনবল নিয়ে আমরা প্রস্তুত আছি এবং আমরা আমাদের অপারেশন পরিকল্পনা প্রণয়ন করেছি। আমরা নির্বাচন পূর্ববর্তী, নির্বাচনকালীন এবং নির্বাচন পরবর্তী আইনশৃঙ্খলা রক্ষায় আমরা যথাযথ পরিকল্পনা এবং প্রস্তুতি গ্রহণ করেছি। অনুষ্ঠানে ডিএমপি কমিশনার বলেন, শুধু আইনশৃঙ্খলা রক্ষায় নয়, মানবতার সেবায় পুলিশের প্রতিটি সদস্য কাজ করে যাচ্ছে। বিপুল সংখ্যক মানুষ এর সাথে জড়িত হচ্ছে, পুলিশ সদস্য। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল ভোটের খবর। ঝিনাইদহের 4টি আসনেই জমেছে নির্বাচনী লড়াই। এবার ঝিনাইদহ 3 আসনে প্রার্থী পরিবর্তন করে সালাউদ্দিন মিয়াজিকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। এ আসনে প্রতিদ্বন্দ্বী হয়েছেন বর্তমান এমপি শফিকুল আজম চঞ্চল। বাকি 3টি আসনে পুরনোদেরই মনোনয়ন দেওয়া হয়েছে। তবে সবকটি আসনে হয় নিজ দলের স্বতন্ত্র, নতুবা তৃণমূল, বিএনপি, জাকের পার্টি সহ আরও কয়েকটি দলের প্রার্থীর সাথে লড়তে হবে নৌকার প্রার্থীদের। ঝিনাইদহ প্রতিনিধি এম রায়হানের রিপোর্ট, জানাচ্ছেন মানিক শিকদার। গত 1.5 দশকে সরকারের উন্নয়নের ছোঁয়ায় বদলে যাওয়া এক জনপদ ঝিনাইদহ। ভেটেরিনারি কলেজ, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি ও মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং ইনস্টিটিউট জেলার শিক্ষাক্ষেত্রে বদল এনেছে। এছাড়া 250 শয্যার হাসপাতাল, ওআরএস, স্যালাইন ফ্যাক্টরি, শিশু একাডেমি কমপ্লেক্স, পৌরসভার সম্প্রসারিত ভবন বদলে যাওয়ার গল্প বলছে। নতুন নতুন সড়কে সহজ হয়েছে যোগাযোগ। আগামী নির্বাচনে উন্নয়নের পক্ষেই থাকতে চান ভোটাররা। যেহেতু আমি একজন নতুন ভোটার, তো আমি চাই আমার পছন্দের প্রার্থীকে ভোট কেন্দ্রে যেয়ে ভোট দিতে পারি। এই জেলার উন্নয়ন করবে, এই আসনের উন্নয়ন করবে, আমরা তাকে এমপি হিসেবে দেখতে চাই। কোনো গোলক চাই না, কোনো কিছু চাই না, শুধু শান্তি চাই। নারী হিসেবে আমি যেগুলো সুযোগ পাই সবই পাইছি, সবই ভালো। এর আগে যে দেখেছি যেখানে সেখানে লোক নেশা করতো, মাদক, এসব এখন বর্তমান আপাতত সবই বন্ধ। আমার শ্রমিকদের সুযোগ সুবিধা যাতে পাই, যে মানে সব সময় সব জনগণের পাশে থাকবে, আমাদের খোঁজখবর নেবে, তাকে আমরা ভোট দেব। সবাই একটা যোগ্য সৎ প্রার্থী চাই। ঝিনাইদহের 4টি সংসদীয় আসন দীর্ঘদিন ধরেই বিএনপি জামাতের দখলে ছিল। 2001 সালে একটি এবং 2008 সালে সবকটি আসনই বিএনপির হাতছাড়া হয়। এরপর আর ফিরতে পারেনি। ঝিনাইদহ 1 আসনে এবারও নৌকার প্রার্থী আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই। এ আসনে তাকে লড়তে হবে জাতীয় পার্টি, বিএনএফ, এনপিপি ও তৃণমূল বিএনপির সাথে। ঝিনাইদহ 2-এ বর্তমান এমপি তাহজিব আলম সিদ্দিকীর উপরেই আস্থা রেখেছে আওয়ামী লীগ। ঝিনাইদহ 3 আসনে এবার আওয়ামী লীগের প্রার্থী সালাউদ্দিন মিয়াজি। স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বর্তমান সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল। এ আসনে প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি ও জাকের পার্টি। ঝিনাইদহ 4-এ আনোয়ারুল আজিম আনারের উপরে আস্থা রেখেছে আওয়ামী লীগ। এখানেও জাকের পার্টি, জাতীয় পার্টি ও তৃণমূল বিএনপির প্রার্থী রয়েছে। আবারও 4-এ 4 করতে চায় আওয়ামী লীগ। জেলা নেতৃত্বের বিশ্বাস, মানুষ উন্নয়নের পক্ষেই রায় দেবে।
উন্নত জীবনের অধিকারী হতে পারবে। এবং শৈলকুপাকে আমি এক কথাই বলতে চাই, এখন ডিজিটাল শৈলকুপা হয়েছে, আমি শৈলকুপাকে স্মার্ট শৈলকুপা বানাতে চাই। নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে যেতে চায় জাতীয় পার্টি। আমার কাছে যেইটুকু জিনিস দেওয়া আছে সেটা যথাযথ ব্যবস্থাপনা, সেটার বিলি বন্টন এবং সেটার যথাযথ ব্যবহার যদি আমরা করতে পারি, তাহলেও আমরা এই রকম একটি জেলাকে হয়তো অনেকখানি সামনে এগিয়ে নিয়ে যেতে পারব। এবার জেলায় 4টি আসনে ভোটার সংখ্যা 14,99,833 জন। মানিক শিকদার, 21 টেলিভিশন। এবার খেলার খবর। তিন ফরম্যাটেই অধিনায়কত্বে সাকিব আল হাসানের উপরই আস্থা রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আন্তর্জাতিক ক্রিকেটে তামিম ইকবালের ভবিষ্যৎ জানা যাবে জানুয়ারিতে। ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, পারফর্ম ভালো করলে টি-20তে মাহমুদুল্লাহ ফিরতে পারবেন। আকাশুজ্জামানের রিপোর্ট। বিশ্বকাপের আগে একটি টেলিভিশনে বিশেষ সাক্ষাৎকারে সাকিব জানিয়েছিলেন, ওয়ানডে সংস্করণে অধিনায়কের দায়িত্বে থাকতে চান না তিনি। ব্যর্থ মিশন শেষে চোট নিয়ে দেশে ফিরে আর গণমাধ্যমের মুখোমুখি হননি সাকিব। চুপ ছিল বিসিবিও। এই ওয়ার্ল্ড কাপ পর্যন্তই আমি ক্যাপ্টেন্সি করব, এর পরেও না, একদিন পরেও না। অবশেষে মুখ খুলল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 3 ফরম্যাটের নেতৃত্বে থাকছেন সাকিব আল হাসান। এরই মধ্যে সাকিবের সাথে নাকি আলোচনাও হয়েছে বিসিবির। সাকিবকে আমরা একটা লং টার্মের জন্য ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে, আপনি এটা জানেন। তো লং টার্মের ক্যাপ্টেন্সির মধ্যে স্টিল ইজ দ্য ক্যাপ্টেন ফর অল দ্য ফরম্যাট। তো সেখান থেকে সাকিব আসলে পরে ডেফিনেটলি আমরা ধরে নিচ্ছি সাকিবই ক্যাপ্টেন। তামিম ইস্যুতে এখনও সরগরম ক্রিকেট মহল। দেশ সেরা এই ওপেনারের বিষয়ে জানুয়ারিতে সিদ্ধান্ত হবে বলে জানান ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস। আমরা হয়তো জানতে পারি, হয়তো জানুয়ারি মাসেই জানার কথা। সো এটা ম্যাটার অফ অ্যানাদার 10-15 ডেজের পরে। এর মধ্যে যদি তার থেকে তার ফিউচার, তার কি কমিটমেন্ট, তার নিজের কিছু প্ল্যান আছে নাকি, প্ল্যানিংও জানতে হবে। এগুলো জানার উপরে বেস করছে আর কি, যে আমরা তাকে কিভাবে কন্ট্যাক্ট দেব। 2022 সালের টি-20 বিশ্বকাপ শেষে ছোট ফরম্যাটের ক্রিকেটে আর দেখা যায়নি মাহমুদুল্লাহ রিয়াদকে। মার্কাটারি এই সংস্করণে কখনোই কি ফিরবেন না তিনি? তবে জালাল ইউনুস জানালেন, পারফরমেন্স পক্ষে থাকলে যে কোনো সময় সুযোগ পাবেন মাহমুদুল্লাহ। পারফরমেন্স যদি সে পারফরমেন্সটা ডেফিনেটলি টি-20 থাকে, সিলেক্টার্সরা আছে, কোচেসরা আছে, তাকে ডেফিনেটলি তারা। আকাশুজ্জামান, 21 টেলিভিশন। এর সাথে শেষ করছি রাত 9টার 21 সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। প্রধানমন্ত্রীর কাছে রওশনের অভিযোগ, জিএম কাদেরের সাথে জোট না করার অনুরোধ। সিদ্ধান্ত পরিবর্তনের সুযোগ নেই, স্বতন্ত্র প্রার্থীরা থাকছে, জানালেন ওবায়দুল কাদের। তৃতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন 61 জন। আপিলের জন্য হাইকোর্টে বেঞ্চ গঠন। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল।